আমাদের এই মানব সৃষ্টির যে প্রথম মহামানবী, ওনারা জান্নাতে ছিলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম, ওনারা জান্নাতে ছিলেন। ওনাদেরকে আল্লাহ পাক আদেশ দিয়েছিলেন যে একটি বৃক্ষকে দেখিয়ে ওই বৃক্ষের নিকটে তোমরা যাইও না, কিন্তু আদম আলাইহিস সালাম ওই নিষিদ্ধ বৃক্ষের নিকটে গেলেন, নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন, তারা অপরাধী হইলেন এবং নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করার সাথে সাথে ওনাদের লজ্জাস্থান ওনাদের কাছে প্রকাশিত হইল। তো গন্ধমটা কি? এই গন্ধমটা নিয়ে আমি একই ধরনের ইশারা, তিনজনের ইশারার আলাপ করব এবং তিনজনের ইশারা একই রকম। তরিকতের যে দরদি ভাই বন্ধুগণ আছেন তারা ঠিকই বুঝবেন, আর যারা না বুঝবে তারাও যদি চেষ্টা করে একসময় মূল হাকিকতটা তারাও জেনে যাবে। কোরআনে কি ইশারা দেয়া হয়েছে? কোরআনে ইশারা দেয়া হয়েছে যে তারা যখন নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করলো, তাদের কাছে তাদের লজ্জাস্থান প্রকাশিত হইল। এর মানে কি? এর মানে হলো এই ফল ভক্ষণের আগে কিন্তু তাদের লজ্জাস্থান তারা চিনত না। আমরা কিন্তু হাজার কাপড় পরলেও জানি আমাদের লজ্জাস্থান কোনটা, তারা তখন জানতো না, কিন্তু ওই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করার পরে তারা জানলো তাদের লজ্জাস্থান কোনটা। এখানে একটা ইশারা। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উদাহরণস্বরূপ ইশারা দিয়েছেন, গম বলছেন উনি। আমাদের সমাজে কিন্তু অনেকে ভাত বলে, কেউ ডালিম ফল বলে, কেউ আপেল বলে। গন্ধম এবং ওই যে লজ্জাস্থান প্রকাশিত হইল, এই দুইটা ইশারা কাছাকাছি। তারপর কবি যে ইশারা দিয়েছেন তা হলো এইভাবে দিয়েছেন উনি কবিতার ভাষায়, যে গন্ধম খেয়ে আদম হইলেন গুনাহগার, আমরা তা আজ পর্যন্ত করতেছি আহার। হযরত আদম, হাওয়া সেই গন্ধম, এই কথাই হইল তাহারি মূল। তাহলে তাদের লজ্জাস্থান প্রকাশিত হইল গম, হযরত আদম, হাওয়া সেই গন্ধম, এই কথাই হইল তাহারি মূল। এই তিনটা কথা কিন্তু কাছাকাছি। এখন শুধুমাত্র তরিকতের ভাই বন্ধুগণ এটা বুঝবে, তাছাড়া অন্যরা এটা সহজে বুঝবে না। তারাও চেষ্টা করলে, ফিকির করলে আল্লাহ তাদেরকে বোঝার ক্ষমতা দিতেও পারেন। আল্লাহ পারেন না এমন কোনো কিছু নাই, আল্লাহ সবই পারেন। নিজে চিন্তা করলে পেয়ে যাবেন। হাদিসের আলোকে, তো কোরআনের আলোকে, যখন তারা নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করলো, তাদের কাছে তাদের লজ্জাস্থান প্রকাশিত হইল। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উদাহরণ দিয়েছেন, উনি বলছেন গম। কবি জালালউদ্দিন খাঁ ওনার কবিতার ভাষায় বলে দিয়েছেন, যে গন্ধম খাইয়া আদম হইলেন গুনাহগার, আমরা তা আজ পর্যন্ত করতেছি আহার। তার মানে ওইটা আমরা এখনো করতেছি। হযরত আদম, হাওয়া সেই গন্ধম, এই কথাই হইল তাহারি মূল।